রবিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করতে চলেছেন। তার আগে রবিবার সকালে তার বাসভবনে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে চা চক্রের আয়োজন করেছিলেন মোদী। এই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সকলেই উপস্থিত ছিলেন, এমনটাই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সামনের সারিতে দেখা গেছে অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নীতিন গডকরি, মনোহর লাল খট্টর, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল থেকে শুরু করে তাবর তাবর রাজনৈতিক ব্যক্তিত্বদের মোদীর এই চা চক্রে যারা ডাক পেয়েছেন তারাই মন্ত্রিসভায় সুযোগ পাবেন এমন ধারণা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে অনুমান করা হচ্ছে বাংলা থেকে অর্থাৎ পশ্চিম বাংলা থেকে শান্তনু ঠাকুর এবং পশ্চিম বাংলার বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্ত্রী হতে চলেছেন। কারণ এই চা চক্রে তাদের দুজনকেই দেখা আছে। সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে এই বৈঠকে মোদী বার্তা দিয়েছেন সকলকে সরকারের কাজে বিশেষ নজর দিতে হবে, একই সঙ্গে সব প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করতে হবে। রবিবার সন্ধ্যা 7:15 প্রধানমন্ত্রী হিসেবে শপথ করবেন মোদী। তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে রবিবারও সব মন্ত্রীরা একসঙ্গে শপথ নেবেন এমনটা নাও হতে পারে। বিজেপি সূত্রে খবর, এদিন হয়তো সীমিত সংখ্যক সাংসদ শপথ নেবেন, তারপর মাস খানেক বাদে মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে, তখন বাকিদের নেওয়া হবে মন্ত্রিসভায়। আগে ঠিক ছিল মোদী শপথ নেবেন শনিবার সন্ধ্যায়, কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠান একদিন পিছিয়ে দেওয়া হয়। বিজেপি সূত্রে খবর ছিল বিদেশি অতিথিদের কথা ভেবেই সময় ও দিন বদল করা হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে সব থেকে চর্চিত নাম মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মাইজু। এছাড়াও তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবেক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগনুক, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পা কোমল দাহাল এবং সিশেলের উপরাষ্ট্রপতি আহমেদ আফিম। অর্থাৎ এই জায়গা থেকে বলা যায় আজকে কিন্তু যখন সন্ধ্যাবেলায় প্রধানমন্ত্রী মোদী নিজের শপথ বাক্য পাঠ করবেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন, তার আগেই কিন্তু মন্ত্রিসভায় কারা থাকবেন, কারা মোদী মন্ত্রিসভায় স্থান পাবেন তা নিয়ে কিন্তু একটা জোর জল্পনা চলছিল। আলোচনা হচ্ছিল মন্ত্রিসভায় কি এবার নতুন মুখ দেখা যেতে পারে নাকি পুরনোদেরকেই সেভাবে রাখা হবে। সেখানে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তাদের যারা প্রার্থীরা রয়েছেন, তাদের যারা সাংসদরা রয়েছেন, জেডিইউ এবং তেলুগু দেশম পার্টি বা টিডিপির যারা সাংসদরা রয়েছেন, তাদেরকে কতটা মন্ত্রিসভায় গুরুত্ব দেওয়া হবে, তাদের থেকে কারা কারা আজকে শপথ নেবেন তাও কিন্তু ধোঁয়াশার মধ্যে এখনো রয়েছে। স্পিকার পদের আহ্বান জানিয়েছিলেন, স্পিকার পদের জন্য দাবি জানিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। স্পিকার পদ কি চন্দ্রবাবু নাইডুর যারা সাংসদ রয়েছেন তাদের থেকে কাউকে দেওয়া হবে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সুতরাং একাধিক ধোঁয়াশা কিন্তু এখানে তৈরি হয়েছে। রবিবার সন্ধ্যায় যখন প্রধানমন্ত্রী মোদী শপথ নেবেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন ওনাকে শপথ বাক্য পাঠ করাবেন, কারা কারা মন্ত্রিসভায় আজকে শপথ নেন সেটাও কিন্তু একটা বড় বিষয়। ইতিমধ্যেই সমস্ত অতিথিরা সেখানে গিয়ে পৌঁছে গেছেন। আজকে সকালেই প্রধানমন্ত্রী মোদী কিন্তু নিজের বাসভবনে চা চক্রের আয়োজন করেছিলেন। আর সেই চা চক্রের সমস্ত সাংসদ যারা সম্ভাব্য মন্ত্রী বলে ধারণা করা হচ্ছে বা এমনটাই কিন্তু রব শোনা যাচ্ছে, তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক করেন মোদী। আর নরেন্দ্র মোদীর এই বৈঠকে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। আগামী 5 বছর কিভাবে কাজ করতে হবে, প্রকল্পগুলোকে সময়ের আগে শেষ করা, অর্থাৎ সমস্ত প্রকল্প যেন সময়ের আগে শেষ করে নেওয়া হয়, তারও কিন্তু কথা বলেছেন নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। আর আজ 7:15 নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে।
আপনারা দেখছিলেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য তৃতীয়বারের মতো পাঠ করার আগে আজকে সকালে নরেন্দ্র মোদীর যে সরকারি বাসভবন রয়েছে, প্রধানমন্ত্রীর যে বাসভবন রয়েছে, সেখানে কিন্তু সমস্ত যে সম্ভাব্য মন্ত্রী হিসেবে যাদেরকে বলা হচ্ছে, যারা মন্ত্রী পদে শপথ নিতে পারেন এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে, তাদেরকে নিয়ে কিন্তু আজকে একটি চা চক্রের আয়োজন করা হয়। আর এই চা চক্রে নরেন্দ্র মোদী কিন্তু সেই সাংসদদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে কথা বলে কিভাবে কাজ করতে হবে আগামী 5 বছর তার একটা নীতি নির্ধারণ করে দেন। যেখানে দেখা যায় নির্মলা সীতারামনকে, দেখা যায় রাজনাথ সিংকে, নীতিন গডকারিকে, দেখা যায় অমিত শাহকে। এই জায়গা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠকটা কিন্তু আজকে ছিল। অর্থাৎ যে একদিকে যখন সন্ধ্যা 7:15 শপথ বাক্য পাঠ করবেন নরেন্দ্র মোদী, তার আগে এই বৈঠক ওনার বাসভবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।